মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত কিছু হচ্ছে রাই, এত কিছু হচ্ছে, তারপরও তুমি এরকম কি করে থাকতে পারছো? কি করে এই সবটা অস্বীকার করতে পারছো রাই? সাহস কোথা থেকে পাচ্ছ এটা বলার যে এই সবকিছু মিথ্যে? আমাকে বলো না প্লিজ রাই। আমাদের চোখের সামনে, আমাদের সবার সামনে রিপোর্টটা রয়েছে, যেটাতে পরিষ্কার এটা লেখা আছে দ্যাট ইউ আর প্রেগনেন্ট। অথচ আমি জানি তোমার এই বাচ্চার বাবা আমি নই। ডক্টর কনফার্ম করেছে, সমস্ত রিপোর্টে লেখা আছে। তারপরও তুমি বলছো যে এগুলো মিথ্যে, অস্বীকার করছো। এই এতটা নির্বিকার কি করে থাকতে পারছো তুমি? আমাকে একটু বলবে প্লিজ। এতটা নির্বিকার কি করে থাকতে পারছো তুমি? আমাকে এত বড় একটা ধোঁকা দেওয়ার পরও এত শান্ত, এত স্থির থাকা যায় রাই? বলো না আমায়, আমি জানতে চাই প্লিজ। নাকি পুরোটাই তোমার একটা প্ল্যান ছিল? একটা গোটা প্ল্যান ছিল যে আমি তোমার অফিসের বাইরে দাঁড়িয়ে থাকবো, তোমার পেছনে ঘুরঘুর করবো, তোমার হাতে পায়ে ধরবো, তোমাকে বাড়িতে ফিরিয়ে আনবো, আর তারপর তুমি আমার অ্যাডভান্টেজ নিবে। তাই বলো আমায়, তুমি কেন এটা করলে? এক্স্যাক্টলি কি কারণে, কেন তুমি এটা আমার সাথে করলে? প্লিজ রাই আমাকে বলো। কি বলবো আমি, কি বলবো? ওই যে তুমি বললে আমি নিজেই জানি কারণটা কি। একদমই তাই, সব থেকে ভালো আমিই জানি। তাই আমি আবার বলছি, বারবার বলবো, ওই রিপোর্টটা ভুল, পুরোপুরি ভুল। তোমার সবকিছু ভুল, শুধু তোমার মিথ্যেটাই ঠিক। প্রমাণ করো, প্রমাণ করো। পারবে? সময় দিলে নিশ্চয়ই পারবো। সময়? ওকে, কত সময় লাগবে? না 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 রাই, তোমাকে আজকেই প্রমাণ করতে হবে যা প্রমাণ করা, ইনফ্যাক্ট এক্ষুনি প্রমাণ করতে হবে। পরে আমি আর কিচ্ছু মানবো না, কিচ্ছু শুনবো না আমি। তুমি একটা বাজে মিথ্যেবাদী মেয়ে। তুমি সময় চাইছো আমার কাছ থেকে যাতে তোমার মিথ্যের জালে আমাকে ফাঁসাতে পারো। পাবে না, সময় পাবে না তুমি রাই। তোমার আসল চেহারাটা না এবার আমি গোটা সমাজের সামনে তুলে ধরবো, দেখিয়ে দেবো গোটা সমাজকে যে আসলে তুমি একটা নীচ ঘৃণ্য মানুষ। আমি আসছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি সেটা জানো না? একটু আগেই তো বললাম। হ্যাঁ বলেছো, কিন্তু সবার সামনে তোমাকে আরো একবার বলতে হবে। আমার ধারণা এখানেও সবাই জানে যে আমি এই সময় কোথায় যাই। সবাই যা জানে সেটা যে সত্যি সেটাই বা মানতে যাব কেন? আর তাছাড়া এত বড় লাগেজ নিয়ে কেউ অফিসে যায় না। কারোর কিছু ভাবার উপর আমার যাওয়াটা আটকাবে না। আর আমার মতো মেয়েদের যাদের অনিশ্চয়তাই সঙ্গী, তাদের বোধহয় এইভাবেই চলতে হয়। যেখানে যাওয়ার কথা ভেবে থাকো সেই পরিকল্পনা আপাতত ত্যাগ করতে হবে। কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনির্বাণ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি একজন অ্যাডাল্ট মানুষ। তোমরা কেউ আমাকে এইভাবে আটকাতে পারো না। আমার প্রয়োজনীয়তাটা প্লিজ আমাকে বুঝে নিতে দাও। আর আরেকটা কথা, আমি কিন্তু আর ফিরে আসার জন্য যাচ্ছি না। তোমার ঘরে এটা দেখলাম যত্ন করে রাখা ছিল, এবার রেখে দাও। তোমার এটা কাজে আসবে আবার। ধরো। আমার যা বলার আমি একবার বলে দিয়েছি রাই, তুমি কোথাও যাবে না এখন। তোমার যা বলার তুমি বলে দিয়েছো, এবার যেটা করার সেটা শুধুমাত্র আমি করবো। অনির্বাণ, এতটা অবাধ্য? কারোর কথা শুনবে না তুমি? হ্যাঁ, কারোর কথা শুনবে না? এই যে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছ, যখন তুমি প্রেগনেন্ট বোঝা যাবে তখন কি করবে? আমার ছেলের ঘাড়ে দোষ চাপিয়ে দেবে? হ্যাঁ, আমি কিন্তু আমার ছেলের ঘাড়ে দোষ চাপাতে দেবো না। আমি কোনো মিথ্যে কথা বলবো না বলে দিলাম। কি ভেবেছো তুমি সবাইকে ডিভোর্সের কথা বলে একদম দুঃখ করে কাঁদুনি গাইবে? হ্যাঁ, তারপরে বলবে আমার ছেলে ঠকিয়েছে, ছেড়ে দিয়েছে, তারপর বাচ্চার জন্য টাকা চাইবে। রাই, আমি এটা কিছুতেই হতে দেব না। এই যে কাগজ ধরিয়ে বড় মুখ করে চলে যাচ্ছ, তখন মুখ লুকাবে কোথায়? প্রথম কথা, আমি এমন কোনো কাজ করিনি যার জন্য কোনোদিনও আমাকে মুখ লুকাতে হবে। কারণ আমার বাবা আমাকে সেই শিক্ষাই দেননি কখনো। আর দ্বিতীয় কথা, এর আগেও যখন আপনি বা আপনার ছেলে আমার মাথার উপর দোষ চাপিয়েছিলেন, আমাকে অপবাদ দিয়েছিলেন, সেই কটাবারও কিন্তু আমি নির্দোষী ছিলাম। আমার আদপে কোনো দোষ ছিল না। আর সেই জন্য বোধহয় বারবার নিজেকে নির্দোষ প্রমাণও করতে পেরেছি।
আবার সেই প্রমাণ দেখে আপনারা পাল্টেও গেছিলেন, লজ্জাও পেয়েছিলেন, আমার কাছে ক্ষমাও চেয়েছিলেন। যাই হোক, আবারও যে সব দোষ আমারই হবে আগের মতো সেটাই স্বাভাবিক, সেটা আমি জানতামই। আর একটা কথা বলি আপনাকে, আসল সত্যিটা কি সেটা শুধুমাত্র আমি জানি, কাজেই মুখ লোকাবার কোনো দায় আমার নেই। আর আমি বারবার আপনাকে বলছি, আপনি প্লিজ একটু সংযত হবেন, একটু সংযতভাবে আমার সঙ্গে কথা বলবেন, কারণ এইসব কথা বলা তো দূরের কথা, আমি শুনতে অভ্যস্ত নই। চুপ, একদম চুপ। মুখে কালি মেখে আবার বড় বড় কথা। আমি তো বলছি, আপনি প্লিজ আপনার ছেলেকে বলুন না আমার সঙ্গে আপনাদের সম্পর্ক যেন শেষ করে দেয়, আমার টুকুনি আমি বুঝে নেব। সৈনী, আমাদের কনসার্নটা অ্যাড্রেস করার বোধহয় আরেকটা উপায় আছে। বলছি, দেখো রাই, তোমাদের এই নোংরা বিষয়টা নিয়ে আলোচনা করতে আমার রুচিতে বাঁচছে। নির্বাণের বাবা তো, তাই আমাকে ওর ভালো মন্দটা বুঝতে হচ্ছে। তুমি এ বাড়ি থেকে চলে যেতে চাইছো, যেতেই পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা শর্ত মানতে হবে। কি শর্ত? তোমাকে একটা রিটেন ডিক্লারেশন দিতে হবে। তোমার গর্ভের ওই সন্তান অনির নয়, এবং তোমার ভালো মন্দের সাথে অনির কোনো সম্পর্ক নেই। আর এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তোমার এবং তোমার সন্তানের যদি কোনো রকম ক্ষতি হয়, তার দায় কোনোভাবেই অনির ওপর বর্তাবে না, এবং তুমি অনির দিকে আঙুলও তুলতে পারবে না। মানে আমি এরকম কিছু কেন লিখবো? যেখানে পুরো ঘটনাটাই মিথ্যে, সেখানে এই সন্তানের প্রসঙ্গ আসছে কোথা থেকে? বাহ, এই তো আসল সত্যিটা বেরিয়ে গেল। প্ল্যান করা ছিল আগে থেকে, বুঝলে অনি? আগে থেকে সব প্ল্যান করা ছিল, ওই জন্যই তো বলছে আমি কেন লিখবো, আমি তো লিখবো না। এই যে শোনো, ওই মোড়া মোড়া খেলাটা খেলেছিলে না, তার জন্যে আমার ছেলেকে তোমার মা দোষ দিয়েছিল, থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল ব্যাপারটা, অনেক ভুগেছে আমার ছেলে, আর আমি ভুগতে দেব না। কাগজে লিখবে কথাটা, তারপর বাড়ি থেকে বেরোবে। এরকম কোনো কথা আমি লিখবো না। তার প্রথম কারণ হলো আমি কোনো সন্তান ক্যারি করছি না। ঠিক আছে, আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা আপনারা যখন আটকাতে চাইছেন, তখন এই মুহূর্তে আমি সেটা করছি না, আমি গেস্ট রুমে থেকে যাব। কিন্তু আমার অফিসে যাওয়াটা আটকানোর চেষ্টা করলে আমাকেও কিন্তু অন্য পথ খুঁজে নিতে হবে। আর অনির্বাণ, তোমার বোধহয় মনে আছে যে এই মরা মরা খেলাটা আমি খেলিনি, বরং ভয় পেয়ে তুমিই ছুটে গেছিলে। তা কেন ভয় পেয়েছিলে তুমি? ভেবেছিলে যে তোমার এই মিথ্যে অভিযোগের কথা শুনে, মিথ্যে সংশয়ের কথা শুনে আমি বোধহয় কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবো, আর সেই আমার অঘটনের দায়ে পুলিশ তোমাকে দায়ী করবে। আর পুলিশ সেটা করেওছে। সেইবারও কিন্তু আমি তোমায় বাঁচিয়েছিলাম অনির্বাণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।